হ্যাঁ, আপনারা দেখবেন যেখানে দুটো পক্ষ বা দুটো প্রভাবশালী পক্ষ যখন দাঙ্গা বা মারামারি যাই বলেন বা মানুষের শান্তি বিনষ্ট করে বা সরকারি কাজে বাধা দেয়, তখনই সেই শহরে 144 ধারা জারি করে। এখন মনে রাখবেন, এই 144 ধারা 144-এর একে বলছে যে কোনো জেলা ম্যাজিস্ট্রেট জারি করতে পারে। কি করতে পারে? ওই জেলার ম্যাজিস্ট্রেট জারি করতে পারে। 2 নম্বরে হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করতে পারে? জারি করতে পারে। এটা জারি করতে পারে। 1 নম্বর পয়েন্ট কি? যদি দেখে যে এখানে এমন কিছু পোলাপান নিজেরা মারামারি করতে আছে, এখন এই কারণে কি জনগণের শান্তি বিনষ্ট হইতে আছে না? মানুষ রাস্তায় চলাফেরা করতে পারতেছে না। যদি এরকম কোনো পরিস্থিতি হয়, তখন জেলা ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট 144 ধারা জারি করতে পারে। আপনারা অবশ্যই 144 ধারার সাথে পরিচিত আছেন না? শোনেন না যে অনেক শহরে জেলায় 144 ধারা জারি করছে। আগে আমরা শুনতাম যে যখন আওয়ামী লীগ আর বিএনপি একসাথে সমাবেশ ডাকে, যখন দেখে সেখানে আওয়ামী লীগ পারতে আসে না, তখনই কি করতো? 144 ধারা জারি করে দিত। তাহলে কে জারি করে? জেলা ম্যাজিস্ট্রেট জারি করে অথবা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জারি করে। এখন 144-এর 1 গেছে, 144-এর 2-তে বলছে এটার ক্ষেত্রে একতরফাভাবে কি করতে পারে? জারি করতে পারবে। এটা কি শুনানি করার দরকার নাই, কিন্তু অপর পক্ষকে নোটিশ দেওয়ার দরকার নাই যে নোটিশ দিবে আগে পরে জারি করবে, এরকমের কোনো কি বিধান নাই। এখন নোটিশ জারি করার পরিস্থিতি যদি থাকে তাহলে করবে, আর নোটিশের কোনো বাধ্যবাধকতা নাই। এটা একতরফাভাবে কি করতে পারবে? জারি করতে পারবে। 144-এর 2 শেষ। 144-এর 3-এ বলছে যদি নতুন ব্যক্তিগণ আসে, ঘন ঘন গমন করে এই মহল্লায়, জনসাধারণের প্রতি যে মানুষ যদি বারবার এখানে আসে, হ্যাঁ, কিছু নতুন লোক যদি এখানে ঢুকে বারবার, তখন সেই শহরে কি করতে পারে? 144 দ্বারা জারি করতে পারে। যেমন কোনো বিশেষ স্থানে ঘন ঘন গমনকারী জনসাধারণের প্রতি প্রযোজ্য হয়। এখানে একটা বিশেষ স্থান, এখানে যদি বারবার মানুষ ঘোরাঘুরি করে, সেখানে কি করতে পারে? 144 দ্বারা জারি করতে পারে। তাহলে ঘন ঘন গমনকারী আসলে কি করতে পারে? এরা 144 দ্বারা জারি করতে পারে। এরপর 144-এর 4-এ বলছে যেই ম্যাজিস্ট্রেট, মনে করেন এই জেলা ম্যাজিস্ট্রেট যদি আদেশটা দিয়েছে 144 দ্বারা আদেশ, এটা এই জেলা ম্যাজিস্ট্রেট নিজে বাতিল করতে পারে, অথবা তার নিম্নস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়েছে, তাহলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশটাও কি করতে পারবে? সে বাতিল করতে পারবে। এই খেয়াল করে দিতে। আবার নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি নিজে দেয়, তাহলে নিজেরটা নিজে বাতিল করতে পারবে। মানে ঘটনা হচ্ছে, আমার নিম্নের যে ম্যাজিস্ট্রেট আছে, সে 144 দ্বারা জারি করলে আমি বাতিল করতে পারবো। আবার আমি নিজে দিছি, আমি সেটাও কি বাতিল করতে পারবো। সেটা ক্লিয়ার? এরপর 144-এর 4টা আমরা শেষ করলাম যে আদেশ বাতিল। আদেশ বাতিল যে দেয় সে নিজে বাতিল করতে পারে, বা অবস্থান কোন ম্যাজিস্ট্রেটটা কি করতে পারে? বাতিল করতে পারে। ক্লিয়ার তো? এরপর 5-এ বলছে কারণ দর্শানোর সুযোগ দিতে হইবে। হ্যাঁ, 144 দ্বারা জারি করছে, এখন কি করা যাবে? কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। এটা সে নিজেও কারণ দর্শাইতে পারে, অথবা অ্যাডভোকেটের মাধ্যমেও কি কারণটা দর্শাইতে পারে। এরপরে সেটা কি সেটি বাসা হয় নাই, দরকার নাই। 6-এ না, 6-এ বলছে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে যদি কোনো ভিন্নরূপ নির্দেশনা না দেয়, তাহলে 2 মাসের অধিক কি করবে না? এই আদেশ বলবৎ হবে না। তাহলে এই গেজেটের মাধ্যমে কি করতে পারবে? তাহলে বাড়াইতে পারবে না। গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে যদি ভিন্নরূপ কোনো নির্দেশনা না দেয়, তাহলে 2 মাসের অধিক বলবৎ থাকবে না। তার মানে দাঁড়াইলো গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে 144 দ্বারা সময়টা বাড়ানো যায়।
আমরা অপর দিকে যদি ভাবি, বিষয়টা ক্লিয়ার। তারপর হচ্ছে 106 শেষ 107 বলছে এই ধারার আদেশ মহানগর এলাকায় কি নাই, প্রযোজ্য নয়। এখন তাহলে মহানগর এলাকায় 144 ধারা কে জারি করবে? অনুরূপ আদেশ, অনুরূপ 100 হুবহু মহানগর এলাকায় 144 ধারা জারি হবে না, কিন্তু এটার অনুরূপ আদেশ জারি করতে পারবে পুলিশ কমিশনার। কে জারি করতে পারবে? পুলিশ কমিশনার। এখন যারা 144 ধারার আদেশ অমান্য করবে তাদেরকে দণ্ডবিধির 188 ধারায় কি করা হবে? সাজা দিতে হবে, মানে এই দণ্ডিত হইবে। যারা এই আদেশটা অমান্য করবে তাদের শাস্তি কত দাঁড়ায়? 188 ধারায়। হ্যাঁ, দণ্ড হবে। এখন প্রশ্ন হচ্ছে 144 ধারার যে ম্যাজিস্ট্রেট আছে উনি কি 188 ধারায় সে অভিযোগ গ্রহণ করার ক্ষমতা আছে কিনা? এটা কিন্তু তার নাই, কারণ এটা চলে যাইতেছে জুডিশিয়ালের আন্ডারে। তাহলে ওই ম্যাজিস্ট্রেট 195 ধারায় কি করবে? 195 ধারায় অভিযোগ গ্রহণ করা হবে, কিন্তু 144 ধারায় 100 অমান্য করলে 188 ধারায় দণ্ডপ্রাপ্ত হইবে, কিন্তু 188 ধারায় তো এই ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারতেছে না। তাহলে অভিযোগ গ্রহণ করবে কত ধারায়? 195 ধারায়। দণ্ড দিবে কত ধারায়? 144 এর আদেশ অমান্য করলে 188 ধারায় দণ্ড, দণ্ডিত অভিযোগ হবে কত ধারায়? 95। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে এই 7টা পয়েন্ট আমি সংক্ষেপে লিখছি, কিন্তু আপনাদের পুরোটা যারা এমসিকিউ দেবেন, রিটেন দেবেন, সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, পুরোটা মুখস্থ করে দিবেন। 188 হ্যাঁ, না 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 ডবল মিনিট একটা ফাজে বলে নোটিশ দেওয়ার দরকার নাকি, বা দিতে হইলে কার কাছে দেবে নোটিশটা? হ্যাঁ নোটিশটা কোন জায়গায়